দাদা মোক আর ভালো লাগতেছে না, চল তো মাহিঙ্গেজের বাজারে যা কিছু খায়া আসি। আরে মোরও তো খাওয়ার মন চাইতেছে, কিন্তু মোর যে পকেটে টাকা নাই। মুই তো খেলবার পারো, কিন্তু একটা শর্ত আছে। ওই যে সেদিন যে ম্যাজিকটা তুই কইলি, ওই ম্যাজিকটা যদি মোক বুঝি দিস তাহলে মুই খেলেন। কোনটা ম্যাজিক রে? ওই কলা খাওয়া ম্যাজিকটা? আচ্ছা হোক, কলা খাওয়া ম্যাজিকটা আরেকবার খেলি দুইজনে মিলে। তুই মনে মনে তুই যে কটা কলা নিস নি, তুই যে কটা কলা নিছিস ওই কটা কলা রহিমের কাছ থেকে নি, আর তুই মোর কাছ থেকে নি আরো 5টা কলা। এখন এই 3জনকার কলা একখানে যোগ কর, যোগ করি আবার মুখ করিস না যোগফলটা। যোগ করি 3জনকার কলায় যোগ করি। আচ্ছা হোক, তুই দিছিস কটা? 5টা। আচ্ছা আচ্ছা, যোগ করা হয়েছে, যোগ করা হয়েছে। এখন তুই 2 দিয়ে ভাগ কর, 2 দিয়ে ভাগ করি রহিমের কাছ থেকে যে কটা কলা নিয়েছিস ওই কটা কলা ওকে ফেরত দে। 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করি রহিমের কলাটা রহিমকে ফেরত দিন। আচ্ছা, রহিমকে ফেরত দেওয়া হয়েছে। এখন তুই কর কটা থাকে। মোর হিসাব যদি ভুল না হয় তাহলে কলা থাকে আর 2.5টা। হ্যাঁ দাদা, উত্তর 100, উত্তর ঠিক আছে। এখন কিভাবে হিসাবটা মিলানো মুখ বুঝি ক। বোকা শালা, হিসাব খুব সোজা। তুই যত খাইস খা, তুই কার কাছে কত নিছিস ও কোনো হিসাব নেই। তুই যেটা কলা দিব, মনে কর আমি 5টা কলা দিছ, এই 2.5টা কলা থাকবে। আর যদি 10টা কলা দাও তাহলে 5টা থাকবে, আর যদি 2টা দাও তাহলে 1টা থাকবে। হিসাব এরকম, যেটা দিব তার অর্ধেক থাকবে। ওয়াও, এত সোজা!